গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজ সকাল সকাল ব্লগটা শুরু করেছি। একদম আমার মেয়েকে স্কুলের গাড়ি আসবে, সেখানে ছাড়তে এসেছি নিচে, সেখান থেকে ব্লগটা শুরু করলাম। আর দুদিন ধরে ব্লগ দিইনি, দুদিন ব্লগ আমার গ্যাপ গেছে। তারপরে দেখো মেয়ে চলে গেছে, তারপর সোজা চলে এসেছি একদম রান্নাঘরে বাসনগুলো তো মাসি ধুয়ে দিয়েছে, তো সেগুলো তো বাসনগুলো যেগুলো যেখানে জায়গায় সেখানে জায়গায় জায়গায় রাখতে হবে, সেগুলো রেখে নিয়ে তারপরে বাকি কাজগুলো করব। তো দেখো আমার সবজি সব কাটা হয়ে গেছে, যা যা রান্না হবে। এদিকে ভেন্ডিটা একটু সেদ্ধ দেবো, আলুটাও সেদ্ধ দেবো, কুমড়ো দিয়ে ডাল করবো, আর হবে বাঁধাকপি আর আলু। হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর আজকে হচ্ছে মঙ্গলবার। আজকে মঙ্গলবার সকালবেলা উঠেছি কটার সময় জানো? 5:11 উঠেছি। উঠে থেকে রান্নাঘরে মানে টিফিন করছি। দেখো সকাল থেকে উঠে তোমাদেরকে করলাম, ফুলগুলো তো খুব সুন্দর লাগছে গরমের মধ্যে, কি বলবো, কিচ্ছু বলার নেই। আমি রান্না বসিয়ে দিয়েছি, এখন বাজছে 8টা। ঠিক আছে, আমার রান্না বসে গেছে। এই যে এখানে বাঁধাকপির তরকারিটা বসিয়েছি, এখানে ভাত হচ্ছে, আর ডাল হবে, কুমড়ো দিয়ে ডাল করবো, আর এটা ভেন্ডিটা ভালো করবো। গরম বেশি রান্না করবো না, আজকে মঙ্গলবার। মাছ টাছের কোনো বেলায় নেই, যাওয়া খাবে তারা ডিম খেয়ে নেবে, ডিম ভাজা টাজা খেয়ে নেবে। ঠিক আছে। আর সকালবেলা উঠে পড়েছি এখানে তরকা আর হচ্ছে রুটি। চলো পরে দেখা হচ্ছে। অনেক রকমের শাক রয়েছে, তাই কোনটা করব খুঁজে পাচ্ছিলাম না, তাই একবার এই প্লাস্টিকটা এদিকে নিয়ে আসছি, একবার ওই প্লাস্টিকটা সামনে নিয়ে আসছি। কিন্তু তারপরে প্রথমে ভাবলাম শুশুনিয়া যে শাকটা আছে, শুশুনে শাক না কি বলে ওইটা, যেটা জলের মধ্যে হয়, ওইটা করব। তারপর ভাবলাম না থাক, ওইটা থাক, এখন আজকে এই নোটে শাকটাই করে নিই। কারণ এই নোটে শাক বা পনকা শাক যেটাই বলো, সেটা কিন্তু বেশি দিন থাকে না। মানে কালকে নিয়ে এসছে, 1-2 দিন থাকলেই না কীরকম একটা সেই মানে পচে পচে যাবে, আর সেটা নষ্ট হবে শাকগুলো। ওই জন্য আজকে এই শাকটাই করে নিলাম। কিন্তু মজার ব্যাপার কি জানো, শাকটা আমি রান্না করেছিলাম ঠিকই, কিন্তু খাবার সময় সবাইকে দিতে ভুলে গেছি। শাকটা কিন্তু যেখানে ছিল সেখানেই ছিল। শাকটা আমি যখন খেতে দিচ্ছিলাম সবাইকে, আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, সবাইকে, কাউকে কিন্তু আমি শাক দিইনি, ভুলে গেছি। আর নিজের যখন খাবার বাড়তে গেছি তখন দেখলাম ও বাবা, আমি তো শাকটা কাউকে দিইনি।
রান্না আমার হয়ে গেছে, এখন বাজছে 9:15। ঠিক আছে, আজকে যেহেতু রান্নার বেশি চাপ ছিল না ওই জন্য তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। আর এখন আমি খাচ্ছি টিফিন। আর এত গরম, মানে প্রচণ্ড গরম লাগে, চুলকে এইখানে বেঁধেছি। আর গোটা রুমটা কিন্তু অন্ধকারই আছে। আমি আর এখনও পর্দা এখনও সরাইনি, জানলাটা খুলে রেখেছি। আর খাচ্ছি হচ্ছে দুধ, বিস্কুট, মুড়ি। ঠিক আছে, এটা খেয়ে নিই, তারপর কাজ করবো, কারণ খিদে পেয়ে গেছে। আর প্রচণ্ড ঘুম পাচ্ছে, কেন জানি না, সকাল থেকে উঠছি তাই জন্য বলতে পারছি না, কিন্তু কিরকম একটা মানে লেজি ফিল হচ্ছে। যাই হোক, চলো, কাজ তো করতে হবে। আর রান্নাঘরটা রান্না হয়ে গেছে, রান্নাঘরটা বাকি কাজগুলো করব। আর বিছানা পরিষ্কার করব। ঠিক আছে, খালি পিঁপড়ে কামড়াচ্ছে, কোথা থেকে পিঁপড়ে আসছে বুঝতে পারছি। এখন বাজছে 1টা, আমি ভাবছি কুকিজ, খিদে পেয়ে গেছে, কী বলবো। বাহ, মেয়ে আসবে 2টোয়, তারপর খাবো ভাত। এখন পেয়ে গেছে দিলে 2টো খেতে হবে। এই গরমে আবার কি চুল উঠছে, বাপরে। গরমে মাথা সবসময় ঘেমে রয়েছে আর চুল উঠছে, সব চুল উঠে। তো চলো জামা কাপড়গুলো তুলে নিই, জামা কাপড়গুলো রয়েছে তুলে নিই। তারপরে যে মেয়ের আবার পড়া আছে, নেক্সট উইক থেকে মেয়ের পরীক্ষা। এই যে দৌড়াস না, তা একটু হাওয়া দিচ্ছে বাইরে। আমি তো এখন বাইরে কত পেয়ারা ধরেছে, দেখ এই দেখ, এই দারুণ, কিন্তু খুব সুন্দর, দেখ বড় বড় পেয়ারা। ওই দেখ ওই পেয়ারাটা, ওইটা পেকে গেছে। ওই দেখ, হাওয়া দিলে তো ভালো লাগে। হাওয়াটা আজকে দিচ্ছে। তোমার তো এখন আন্টির সাথে দেখা হবে না, তুমি তো দিয়ে চলে যাবে। সত্যি এত লেবু ধরে গাছটাকে, খায় না। যাচ্ছে এখন মেয়েকে আনতে, মেয়ে গেছে পড়তে, ওকে আনতে যাচ্ছি। এখন বাজছে 6:45। ঠিক আছে, রাস্তায় প্রচণ্ড ভিড়, এত গাড়ি না, রাস্তা পেরোনো যায় না। আজকে একটু, এখন বিকালের পর থেকে একটু গরমটা কম, কারণ একটু হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা, তাই ভালো লাগছে হাঁটতে বেশি। অনেক কষ্টে রাস্তা পেরিয়েছি, যাবো একটু দোকানে ম্যাপ কিনতে হবে। একটু খাতা বইয়ের দোকানে যাব, ম্যাপ কিনবো কটা। আমার মেয়ে স্কুলে ম্যাপের প্রয়োজন আছে, বলেছিল ম্যাপ লাগবে, ওয়ার্ল্ড ম্যাপ। তো একদিন দেখিয়েছিলাম না, ওয়ার্ল্ড ম্যাপ ছিল ঘরে, ওইগুলো হবে না, আবার নতুন করে কিনতে হবে। তো চলো, চলে এসেছি দোকানে, এটা নিয়ে নিই, তারপর মেয়েকে আনতে হবে।